নারীর কাছেই একজন পুরুষের মানসিক শান্তি থাকে। নারী চাইলেই একজন পুরুষকে দুনিয়ায় জান্নাতের সুখ দিতে পারে, আবার চাইলেই একজন পুরুষের জীবনকে কিন্তু নরক করে দিতে পারে। নারীকে তুমি যত বেশি ভালোবাসবে, নারী তার চেয়ে শতাধিক ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিবে। আর নারীকে অবহেলা করলেই নারী পাথরের থেকে কঠিন রূপ ধারণ করবে। নারী হলো কাদাযুক্ত মাটির মতো। কাদামাটি দিয়ে যেমন নানা রকম আসবাবপত্র তৈরি করা যায়, নারীকে ভালোবেসেও তুমি যেমনভাবে গড়বে, নারী ঠিক সেইভাবেই তৈরি হবে। এবার পথটা কিন্তু তুমিই বেছে নাও। মানে প্রচুর সুন্দর ধনিয়া পাতা হয়েছে। ধনিয়া পাতা দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না। আর এর মধ্যে ছিল দেশি বাইম মাছ। আপনারা সবাই জানেন আমি দেশি মাছ খেতে কতটা পছন্দ করি। যেহেতু শীতকাল চলে এসেছে, প্রত্যেকটা খাবারে কিন্তু ধনিয়া পাতার একটা ছোঁয়া থাকবে। ধনিয়া পাতার স্মেলটা এমনিতে আমার এত ভালো লাগে, মাঝে মাঝে রান্নায় দিলে কেন জানি আর ভালো লাগে না, তবে প্রথম কয়েকদিন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি বাইম মাছটা আজকে মাখিয়ে রান্না করব। আমার বাসায় টমেটো ছিল না, সেজন্য আমি আজকে আলু দিয়ে বাইম মাছটা রান্না করে নিচ্ছি। ছোট মাছগুলো সবসময় আমি হাতে মাখিয়ে রান্না করতে পছন্দ করি। অনেকেই দেখি কষিয়ে বা ভেজে রান্না করতে পছন্দ করেন, তবে আমার হাতে মাখানো যে ছোট মাছগুলো অনেক মজা হয়, এটা কিন্তু আমার বাসায় সবাই বলে। তো যাই হোক, আমার বাসায় জলপাইও আজকে ছিল না। আমি কি করলাম, রান্নার একটু আগ মুহূর্তে আমি জলপাইয়ের 3টা আচার থেকে 3টা জলপাই নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিলাম। এর ফলে যে কি পরিমাণ স্বাদ বৃদ্ধি পেয়েছে, মানে কেউ না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো এভাবে করে আমি বাইম মাছটা মেক করে নিয়েছিলাম। আর আজকে রান্না করব আমি বাঁধাকপি। শীতকাল আসবে, বাসায় ফুলকপি বাঁধাকপি আসবে না এমন তো হয় না, তাই না? বাইম মাছের কালারটা কি পরিমাণ সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন, আর খেতে যে কি পরিমাণ দুর্দান্ত হয়েছে। যারা আমার রান্নার প্রশংসা না করেন তারাও আজকে এই রান্নার প্রশংসা করবেন। আমি কিন্তু নামানোর আগে একদম ধনিয়া পাতা কুচিগুলো খুব ভালো করে দিয়ে একটা বলক তুলে উঠিয়ে নিব। নামানোর এক মুহূর্ত আগে যদি ধনিয়া পাতাটা আমি অ্যাড করি, কি পরিমাণ যে ভালো স্মেল আসে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, বাইম মাছটা আমি নামিয়ে রাখবো। এখন আমি বাঁধাকপি ভাজি করব। বাঁধাকপি ভাজির জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আমি আজকে চিংড়ি মাছ আর ডাল দিয়ে বাঁধাকপি ভাজি করব। ভাজি বললেও ভুল হবে, হালকা একটু ঝোল ঝোল টাইপের হবে, কারণ আমার বাসার মানুষ ভাজিটা তেমন একটা পছন্দ করে না। আজকে আমার বাসায় সব দেশি খাবারের আয়োজন। দেশি চিংড়ি মাছ দিয়ে আমি আজকে বাঁধাকপি ভাজি করব, সাথে একটু ডাল অ্যাড করেছি। আমার কাছে বাঁধাকপির মধ্যে ডাল দিলে খুবই ভালো লাগে। আপনারা যারা অপছন্দ করেন তারা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে হালকা করে লবণ আর সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া দিয়ে জিনিসটা কষিয়ে নেব। ভালোভাবে মাছটা কষানো হলে আমি এর মধ্যে কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিই। বাঁধাকপি আমার তেমন একটা পছন্দ না, তবে এভাবে মেক করলে কিন্তু আমি নিজেও একটু করে খাই। আর যেহেতু শীতকালীন সবজি আমাকে খেতেই হবে, আম্মু না হলে অনেক জোরাজোরি করে আমাকে খাওয়াবে। আমার ফুলকপি বাঁধাকপি মোটেও পছন্দ না, তারপর বাসায় যেহেতু সবার জন্য বানাই, সেহেতু সবার সঙ্গে আমি একটু টেস্ট করে দেখি। আর এখন থেকে যদি আমি খাওয়া না শিখি, তাহলে আমার বাচ্চাকে কি করে শেখাবো, সেই চিন্তা করে কিন্তু আমি এখন থেকে সব খাবারে একটু একটু করে টাচ আপ করি। আর এরপর আমি কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে পানি দিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। অনেকেই কিন্তু বাঁধাকপির মধ্যে ধনিয়া পাতাটা পছন্দ করেন না, আমি নিজেও পছন্দ করি না। আজকে আমি কিন্তু এক্সপেরিমেন্টালি এটা মেক করলাম, দেখলাম যে না, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার কেন জানি কোনো খাবারই মানে মজা হয় না এরকম মনে হয় না। প্রত্যেকটা খাবারই আমার কেন জানি সুস্বাদু মনে হয়, তবে কিছু জিনিস আমি একটু স্কিপ করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।